বোন তোমাদের কি কষ্ট? আমরা খেতে পারি না, আমাদের টিউশনের খরচা দিতে পারে না। মানে টিউশনি খরচা দিতে পারে না? না। তোমরা কি তিনে বোন? হ্যাঁ। তিনজনই বোন তাই তো? তোমাদের বাবা মা? আমার বাবা মারা গেছে, আর মা ছেড়ে চলে গেছে। বাবা মারা গেছে, মা ছেড়ে চলে গেছে। কতদিন হয়েছে মা ছেড়ে চলে গেছে? 1 বছর। 1 বছর হয়েছে। তো তোমরা কার কাছে থাকো? আমার ঠাম্মার কাছে। তোমরা ঠাকুমার কাছে থাকো? তোমরা পড়াশোনা করো? স্কুলে যাও? তুমি কোন ক্লাসে পড়ো? 9। 9-এ পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 7-এ। 7 আর তুমি? আমি 4-এ পড়ি। কি নাম তোমার? আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আর তোমার নাম? দীপান্বিতা দত্ত। তোমার নাম? সুলেখা দত্ত। রেখা দত্ত? মানে সুলেখা দত্ত। সুলেখা দত্ত। আচ্ছা আচ্ছা। মানে তোমাদের কি কষ্ট হয়? আমরা খেতে পারি না ঠিক করে, তারপর আমাদের ঠিক করে পড়াশোনার খরচা নেই, আমরা দিতে পারি না। আমার ঠাম্মা, আমার বাবা নেই তো। মানে তোমার আমার দাদু মা নেই? না, কেউ মানে নেই। শুধু তোমার ঠাকুমা? তোমরা 4 জন থাকো এখানে? মানে তোমার ঠাকুমা কি করে? আমার লোকের বাড়ি ঘর মোছা। লোকের বাড়ি কাজ করে? ঠাকুমা আছে ঘরে? হুম। আর ডাকো, ঠাকুমাকে ডাকো দেখি। ও ঠাম্মা। তুমি ঠাকুমা হন? হ্যাঁ, আমি ঠাকুমা হই। আচ্ছা আচ্ছা। কি হয়েছে আপনাদের? কি কষ্ট? আর কি কষ্ট, খেতে পারি না, ছেলেটা মারা গেছে, বউটা চলে গেছে, আর এই নাতি 3 থেকে নিয়ে এই লোকের বাড়ি কাজ করি, বাসন মাজি, ঘর মুছি। একদিন খেতে এনে দিই, হয়তো আটা পাই তো ডাল পাই না, ডাল পাই তো চাল পাই না, কোনো রকম মুড়ি ঠুড়ি খাইয়ে। মানে আপনি লোকের বাড়িতে কাজ করে, ঘর বাসন মাজা কাজ করে এই 3টে বাচ্চাকে মানুষ করছেন? হ্যাঁ। মানে কয় বাড়ি কাজ করেন আপনি? 6-7 বাড়ি কাজ করি, 6-7 বাড়ি কাজ করেন? মানে কাজ করে সেই পয়সা দিয়ে ওদের চালাই কোনো রকম। এদের পড়াশুনো, এদের খাওয়া দাওয়া এগুলো চালান? কোনো মাসে দিতে পারি, কোনো মাসে দিতে মানে পারি এখন না। চালাতে পারছেন না? এখন চালাতে পারছি না, খুব কষ্ট হয়। হ্যাঁ? আমাদের ঘরের জন্য আমাদের খুব অসুবিধা হয়, আমাদের টিনগুলো সব ফেটে ফেটে গেছে। ও মানে ঘরের অবস্থা তো খুবই খারাপ। বৃষ্টির কি হয় ঘরে? জল পড়ে? বৃষ্টির জল পড়ে পুরো আমাদের ঘরটা পুরো জল জমে যায়, বৃষ্টি হলে আমরা থাকতে পারি না এই ঘরে। তুমি চলো, দেখবে আমাদের ঘর, দেখবে। চলো দেখি, চলো। এই দেখো, এই দেখো, পুরো ফুটো ফুটো। ও ফুটো ফুটো হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলো যা, যা, যা। দেখো আমাদের রান্নাঘরটা দেখো। চলো। এইভাবে বল। দেখো রান্নাঘরটা টালি ভেঙে পড়ে যাবে। কিসে রান্না করো তোমরা? কাঠে, উনুনে রান্না? মানে এখানে কাঠ পাও কোথায় তোমরা? কিনে নিয়ে আসি। কিনে হ্যাঁ, কিনে নিয়ে আসে বা কুড়িয়ে নিয়ে আসে। ও কুড়িয়ে নিয়ে আসে? কে কুড়িয়ে নিয়ে আসে? ঠাম্মাও যায়, আমরাও যাই। তোমরাও যাও? তোমরা ঠাম্মা কাঠ কুড়িয়ে নিয়ে আসো? তোমাদের বাথরুম পায়খানা? মানে পায়খানা আছে, বাথরুম নেই? তা বাথরুমে তো তোমাদের দরজা নেই তো, কাপড় দিয়া। তোমরা তো বড় হচ্ছ তো, বাথরুমে তো একটা দরজা দরকার। আর এই ঘরের অবস্থা, এই যে রান্নাঘরের অবস্থা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। এই যে তোমাদের নাম কি জানি বললে? সুলেখা দত্ত। সুলেখা দত্ত। আমি আজকে এসেছি, এটা নিমতা থানার মধ্যে পড়ে, উত্তর 24 পরগনা, উত্তর দমদমের মধ্যে পড়ে এটা। মানে দেখেন এই 3 বোন, বাবা হচ্ছে মারা গেছে তাই তো? বাবা মারা গেছে আর মা হচ্ছে ছেড়ে চলে গেছে। মানে এই 3 বোন থাকে ঠাকুমার লোকের বাড়িতে, ঘর মোছা, বাসন মাজা কাজ করে তারপরে সংসারটা চালাচ্ছে। মানে এখন ঠিক মতন চালাতে পারছে না, কেননা এখন আমাদের খাবার আজকে ভাত আলু সেদ্ধ হয়েছে। আমরা একজনের বাড়ি থেকে 1 মুঠো চাল, একজনের বাড়ি থেকে 1 গ্লাস চাল নিয়ে এসে ভাত করেছি। আর ঠাম্মা 10 টাকা ছিল, আলু কিনে নিয়ে এসে আলু সেদ্ধ দিয়েছে, সেটা আমাদের পেট চলে গেছে। কালকে আমরা মুড়ি ছাতু দিয়ে খেয়েছি, তার আগের দিন আমরা ছাতুর ঘোল খেয়েছি। আমরা ঠিক মতো ঠাম্মা চালাতে পারে না। কি করে চালাবো? আমি এই পয়সা রোজগার করি, এই পয়সা দিয়ে চলতে হয়। নাতিগুনি কোনো রকম কাঁদে, পয়সা চাইলে দিতে পারি না। কি করব, উপায় তো নেই। ছেলে চলে গেছে, ছেলে চলে যাওয়ার পরে আমার আরও বেশি মাথায় ছাপ পড়েছে। খিদে পেলে ভালো করে খেতে পারি না, ভালো করে খাওয়া দাওয়া দিতে পারে না, পড়ার টাকা দিতে পারে না ভালো করে, 1 মাসেও টাকা দিতে পারে না, নাহলে উল্টোপাল্টা বকে। তা আমাদের উল্টোপাল্টা বলে ঠাম্মা, আবার মাঝে সাথে টাকা না দিয়ে চলে যায়। তাই? হ্যাঁ। তোমার বয়স কত? আমার 15 হবে। 15 বছর বয়স। আচ্ছা, তুমি 9-এ পড়ো তাই তো? মানে আপনি এখন ওদেরকে চালাতে পারছেন না? হ্যাঁ, খুব কষ্ট হয়, আচ্ছা আচ্ছা। চালাতে পারিনি। লোকের কাছে মুখ খাই, কি করব, চোখ দিয়ে জল বেরোয়। জীবনে কোনোদিন করিনি, এখন বাচ্চাদেরকে নিয়ে তো থাকতে হবে। কি রান্না করেছো? আলু সেদ্ধ আলু ভাত। সেদ্ধ ভাত। কোথায় রান্না করেছো? সেটা দেখো। চলো আসো। আচ্ছা আচ্ছা। মানে এই শুধু আলু সিদ্ধ আর ভাত, আর কিছুই নেই? আচ্ছা আচ্ছা। আসো, এই ঘরে থাকো তোমরা? এই ঘরে মা থাকতো, বাবা থাকতো, এই ঘরে আমি থাকতে পারি না, ঝড়ে আমাদের বাইরে চলে চলে যেতে হয়। এইখান দিয়ে আগের দিন কত জল পড়ছিল, পুরো ঘর তো হিলে গেছে। হ্যাঁ। মানে এত কষ্ট করে থাকো তোমরা? অনেকবার সাপ ঢুকেছে, ওই পুকুর ফাঁকা থেকে আমরা থাকতে পারিনি, চলে বেরিয়ে গেছিলাম। আচ্ছা। আমার বাড়িতে থাকে না, আমরা একা একা থাকি, ভয় লাগে এভাবে থাকতে। আচ্ছা ঠিক আছে, আসো বাইরে আসো। মানে এই যে ঘর বাড়ির অবস্থা দেখুন, কোনো ভেঙে চুরে গেছে, বেড়া ফেরা, টিন ফিনগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে। আমার
ঠাম্মা লোকের বাড়ি থেকে জামা কাপড় চেঁচে আনে, এই জামাটা আমাদের চেঁচে আনা সব জামা। ও মানে আপনি লোকের কাছ থেকে চেয়ে আনেন, কাজের বাড়ি থেকে? কাজের বাড়ি থেকে তোমাদের জন্য জামা কাপড় ঠাকুমা চেয়ে নিয়ে আসে, সেটাই পরো? হ্যাঁ সেটাই। আর তার মধ্যে আমার ঠাম্মার হাঁটু ভেঙে গেছিল একদিন বাথরুম থেকে বেরোতে গিয়ে, আর ঠাম্মার হাড়ে পুরো ঘা ভর্তি। ঠাম্মা ভালো করে বাসনও মাজতে পারে না, রান্নাও করতে পারে না। আমার এই দিদি রান্না করে, বড় দিদি। ও তুমি রান্না করো? আচ্ছা, আর আপনি লোকের বাড়িতে এই কাজ করেন এই কষ্ট করে? কাজ করে ওই পড়ে গেছিলাম অনেক দিন বন্ধুরা আগে। দেখতে পাচ্ছেন মানে কতটা অসহায় পরিবারটা। তার মধ্যে দিদিদের বই কেনা, জামা কাপড় বই কেনা, তারপরে স্কুলের কিছু স্কুলে কোনো প্রজেক্ট দিলে কিছু কেনা ঠাম্মা দিতে পারে না। ও তোমরা কোনো প্রজেক্ট কিনতে পারো না? না দিলে অনেক দেরি হয় বা কিনে দিতে পারে না, বকা দেয় স্কুলে। কান ধরে দাঁড় করিয়ে দেয়, কিন্তু করার কিছু নেই। আমি বলো তোমাদের পরিস্থিতির কথা বলো। হ্যাঁ বলি, তা দিদিমণি কিছু বলে না? দিদিমণি সবাই তো অসুবিধা না, বলে মাঝে মাঝে বলে দেরিতে দিবি, পরে দিবি, কিন্তু ঠাম্মা তো দিতে পারে না। ঠিক আছে, তোমার চিন্তা নেই। হ্যাঁ, তোমাদের সেরকম কোনো অসুবিধা হলে আমাকে জানাবা, ঠিক আছে? আমি চেষ্টা করব। আর বলো এখন তোমাদের কি করে দিলে সুবিধা হয়? এখন আমাদের বাজার ঘাট করে দিলে খুব সুবিধা হয়, নাহলে আমরা দুপুরে খেতে পারবো না ঠিক মতো। আমাদের খালি পেটে থাকতে হবে, রাত্রে দুপুরে খালি পেটে থাকতে হবে। এবার কালকেও জানি না কি খাবো, হয়তো খালি পেটেই থাকতে পারি আমরা। তা এরকম হ্যাঁ মানে এত কষ্ট তোমাদের? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদেরকে বাজেট টাজার করে দিলে হবে? হ্যাঁ বাইরে করে দিলে একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, তাহলে এদের কি করে দিলে সুবিধা হবে? ওদের বাজার আর ওই জামা কাপড় বললো, হ্যাঁ এগুলো আপাতত, আর যদি ঘরটা ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, খুব উপকার দেখবো হবে আমার দাদা। বন্ধুরা যদি এদের কষ্ট দেখে যদি একটু সহযোগিতা করে, তাহলে আমি নিশ্চয়ই এই ঘরটা করে দিতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, ঘর করে দিলে তোমার খুশি হবে? সত্যি কতটা খুশি হবে? দেখাও দেখি হাত দিয়ে। অনেক অনেক খুশি। এত খুশি হবে? কাকা, আচ্ছা তুমি ঠিক আছে, একটু চলো ভালো তোমাদের আমি এখন বাজার করে দিই। ঠিক আছে, চলো। আপনি এখন কাজে যাবেন? হ্যাঁ আমি একটু কাজে যাবো। আপনি আর থাকতে পারবেন না না? আমি আর থাকতে পারবো না, না কাজে গেলে না আমার মাইনেও দেবে না, খাওয়াও জুটবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ঠাকুমা কাজে যাক, চলো তোমরা আমার সঙ্গে। আমি তাহলে এদেরকে নিয়ে যাই বাজার হ্যাঁ, নিয়ে করতে। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। অসুবিধা নেই তো? না না কোনো আচ্ছা অসুবিধা ঠিক আছে, চলো। নেই। যাও। রেশন পাও তোমরা? হ্যাঁ ঠাম্মার তো একটা কাজে পাই। একটা কার্ডে পাও? রেশনের যে চাল পাও তাতে হয় তোমাদের? না, হয় না? আচ্ছা ঠিক আছে, চাল দিচ্ছি এক বস্তা। ঠিক আছে, কি তেল খাও, সাদা তেল না সরষের তেল? খাই আমরা। দুটোই খাও? ঠিক আছে, দুটোই নাও। হ্যাঁ, সাদা তেল 1 লিটার, সরষের তেল 1 লিটার। হ্যাঁ, চা খায় কে? আমি তুমি খাও? তুমিও খাও? তুমি আমি খাই মোটামুটি অল্প। অল্প খাও? আচ্ছা, চা লাগবে তো তাহলে? হ্যাঁ চা কি চিনি দিয়ে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, চা চিনি নাও। ঠিক আছে, যা যা লাগবে নাও। হ্যাঁ, নিঃসন্দেহে বলো। হ্যাঁ, সাবান, শ্যাম্পু, আর কি কি লাগবে? আর ওই চাউমিন। চাউমিন খাও তো? হুম আচ্ছা ঠিক আছে, চাউমিন নাও। তোমার যা যা পছন্দ হয় তুমি নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 2300 টাকা। হ্যাঁ না, 2500 টাকা আছে এখানে। দেখেন কত আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাই নাকি? কেমন আছে বাজার? ভালো ভালো। আর কিছু বাকি ছিল? না ঠিক আছে, এখন নিতে হয়ে যাবে। সবজি বাজারটা বাকি ছিল, হুম, তাই তো? কিন্তু এখন এখানে দোকান নেই। আচ্ছা ঠিক আছে, আমি সবজি বাজারে পয়সা দিয়ে যাবো, তোমরা বাজার করে নেবে। আচ্ছা বলো, আর কি দরকার তোমাদের? ঘরটা হবে। হতো। হ্যাঁ, ঘরটা যদি একটু হতো। ঘরটা আমি চেষ্টা করছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি। ঠাকুমা তো হলো কাজে চলে গেছে, তাই তো? ঠাকুমা তো থাকতে পারলো না, লোকের বাড়ি কাজ করে। বন্ধুরা মানে মানে এমন পরিস্থিতি, মানে ঠাকুমা যে একটু থাকবে, থাকতেও পারলো না। দেখুন কাজে চলে গেছে। এই যে 3 বোন, তুমি রান্না করো নাকি? এই রান্না বান্না করে 3 বোনে খায়। আমি এই বাজার টাজারগুলো করে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। আর আপনারা যদি এদের কষ্ট দেখে মনে করুন যে বাবা মারা গেছে, মা ছেড়ে চলে গেছে, এই ঠাকুমার কাছে থাকে এই 3 বোন, মানে খুবই কষ্ট করে থাকে। কোনো সময় খাওয়া হয় ঠিক মতন হয় না, এরমভাবে চলে। পড়াশুনো ঠিক মতন টিউশনে দিতে পারে না, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। যারা যারা ভিডিও দেখছে তাদেরকে কি বলবো তুমি? আপনারা যদি একটু সাহায্য করেন, ঘরে জল পড়ছে অনেক, বৃষ্টিও পড়ছে এখন, যদি একটু ঘরের পেছনে যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হবে। তোমরা পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করবা। ঠিক আছে? ঠিক আছে, পড়াশোনার জন্য কোনো গাফিলতি করবা না, পড়াশুনো মন দিয়ে করবা। তোমাদের পড়াশুনো নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে? আর চেষ্টা করছি তোমাদের ঘরটা করার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, যাতে এদের ঘরটা করে দিতে পারি, যাতে ভালোভাবে এরা থাকতে পারে। 3 বোন খুবই কষ্ট করে আছে। ঠিক আছে, তোমরা এই বাজার টাজার পেয়ে খুশি হয়েছো? সত্যি খুশি হয়েছো? আর তোমার সবজি বাজার তো পেলাম না, আমি এখান থেকে নাও, এই যে 500 টাকা দিলাম, এটা রাখো। এটা তোমরা সবজি বাজার করে নেবে। ঠিক আছে, রাখো। হ্যাঁ, সবজি বাজার করে নেবে, মাছটা যা যা লাগবে কিনে নেবে। আর তোমাদের জামা কাপড় তো দোকান, হ্যাঁ এখানে নেই তো দোকান। এখানে দোকান নেই। ঠিক আছে, আমি এবার যখন আসবো তোমাদের 3 জনের জন্য জামা কাপড় নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আর তোমাদের ঘরটা আমি চেষ্টা করছি করে দেওয়ার জন্য। ঠিক আছে, খুশি হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো থেকো। তাহলে টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা, আসি আমি। আচ্ছা।